আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা কেক খেতে পছন্দ করেন, কেক লাভার যারা আছেন, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সফট তুলতুলে নরম একদম ফ্লাফি চকলেট স্পঞ্জি কেক। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা কেক, এমনকি আমার ছেলেরও খুবই পছন্দের। যখনই বায়না ধরবে তখন আমার এই কেকটা বানিয়ে দিতে। দেখুন কত সফট তুলতুলে নরম। এভাবে কেক তৈরি করলে আপনার ক্রিমের কোনো প্রয়োজন হবে না। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দায় নিতে হবে, আটা নিলে হবে না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি লবণ আর 2 টেবিল চামচ কোকো পাউডার। সবগুলো উপকরণ দিয়ে আমি স্ট্রেনারে ভালোভাবে একটু চেলে নিচ্ছি। চেলে নিলে কেকটা ফ্লাফি হবে, এমনকি স্পঞ্জি হবে আর ভিতরে গুটলি পেতে থাকবে না। এখন চেলে নেওয়া হয়ে গেছে, আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রা 4টা ডিম। আমি স্পঞ্জ কেকটা তৈরি করবো 4টা ডিম দিয়ে। এখানে নর্মাল তাপমাত্রায় থাকলে ভালো হবে, আর ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখলে হয়ে যাবে, একদম নর্মাল হয়ে যাবে। এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। একদম আলতো ভাতে আলাদা করে নিতে হবে। কুসুমটা উঠে নেওয়ার পর আমি ডিমের সাদা অংশটা একটু ফোম করে নিচ্ছি। আমি বেটারটা মিডিয়াম স্পিডে দিয়ে আমি এখন ফোম হওয়া পর্যন্ত আমি একবারে বিট করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আমি আস্তে আস্তে অ্যাড করে আমি ফোম বিট করে নিচ্ছি। অবশ্যই চিনিটা আস্তে আস্তে অ্যাড করে নিলে চিনিটা তাড়াতাড়ি গলা যাবে, এমনকি ডিমের ফোমটা একদম ভালোভাবে ক্রিয়েট হবে। দেখুন আমার ডিমটা ফোম করা হয়ে গেছে। এখন আমি ফুল স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি। প্রথমে 3 ছিল, পরবর্তীতে 6 দিয়ে আমি বিট করে নিচ্ছি। ডিমটা দেখুন এমন অবস্থা আসলে মনে করেন যে বিট করা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে আবার একটু মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি। আর বেশি ফোম বিট করতে হবে না, ওভার বিট করলে আবার ডিমটা মানে ফোমটা নষ্ট হয়ে যাবে। ডিমের কুসুমটা বিট করে নেওয়ার পর এখন আমি দিচ্ছি রান্নার রেগুলার 1/2 কাপ সয়াবিন তেল, মানে কুকিং অয়েল, রান্নার যে রেগুলার তেলটা। আবার আমি ভালোভাবে একটু বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। দিয়ে আমি আর ফোম বিট করব না। এখন আমি ভালোভাবে যাতে ফোমটা নষ্ট হয়ে না যায়, এই জন্য আমি একটু মিক্স করে নিচ্ছি। আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি। অবশ্যই আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। এখন আমি হ্যান্ড বিটারের যে হ্যান্ড উইচটা সেটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে মিক্স করলে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। আপনার স্প্যাচুলার দিয়ে মিক্স করতে গেলে অনেক সময় লাগে। এভাবে আমি সবগুলো উপকরণ মিক্স করার পর দেখি যে আর একটু দুধ লাগবে। এখন আমি জাল করা 1/4 কাপ দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই একটু ঘন জাল করা দুধ দিলে কেকের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি এভাবে 2 ধাপে দুধটা মিশিয়ে নিচ্ছি। একবারে দিয়ে দিলে হয়তো কি একদম ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই জন্য আমি ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক রেখে আস্তে আস্তে অ্যাড করে নিই। দেখুন আমার অলরেডি মিক্স করা হয়ে গেছে। এমন একটা কনসিস্টেন্সি আসলে বুঝতে হবে কেকের জন্য ব্যাটারটা একদম রেডি। কেকের ব্যাটারটা রেডি করার পর আমি এখানে একটা মোল্ড নিয়েছি। আমি এটা 8 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। আমি একটা বেকিং পেপার ও ক্যামেরা কেটে সুন্দরভাবে তেল ব্রাশ করে দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কাজটা করবেন। এখন আমি আলতো হাতে একটু স্প্যাচুলার দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে ভিতরে বাবলটা বের হয়ে যায়, কারণ ভিতরে বাতাস লাগলে একটু অতিরিক্ত ফুল উঠবে। এখন আমি আর একটু হাতে একটু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে ভিতরে বাবলটা বের হয়ে যায়। ফার্স্টে কেকটা বেক করবো আমি ওভেনে আপ ডাউন হিট আপনার 10 মিনিট হিট করে নিয়েছি, আর 40 মিনিট দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারেন, তাও 40 মিনিট সময় লাগবে। আমি টাইমটা সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম টাইমটা সেট করে দেখিয়ে দিচ্ছি। এখন আমার কেকটা হিট বেক হচ্ছে। আপনার ইলেকট্রিক ওভেনের কনভেনশন মোডে গিয়ে সেট করে নিতে হবে আপ ডাউন হিটটা। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। একদম বরাবর 40 মিনিটে আমার কেকটা বেক হয়ে গেছে। তবে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে ওভেনে বেক করলে কেকের উপরের কালারটা কিন্তু সুন্দর আসে না, কিন্তু নিচে অনেক সুন্দর হয়। আপনার কেকটা একটু শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। উপরের অংশটা একটু শক্ত হলো, নিচের অংশটা একদম নরম দেখুন নিচের অংশটা কত পারফেক্ট আছে। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে নিলাম। দেখুন কেকটা কত সফট হয়েছে, স্পঞ্জ হয়েছে, একদম ফ্লাফি হয়েছে। আমার এই কেকটা বরাবরই বাসায় করে থাকে, কারণ আমার ছেলের এই কেকটা অনেক অনেক পছন্দ। আমি এভাবে ক্রিম ছাড়াই কেকটা করে থাকি, আমার ছেলের যেটা পছন্দ। এখন কেকের উপরে শক্ত অংশটা ফেলে দিয়ে আমি এখন একটু কাঁটা চামচ দিয়ে আমি একটু ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি যাতে আমি সুগার সিরাপটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। কেকটা কুসুম গরম থাকতে মানে সুগার সিরাপটা দিতে হবে। 1/2 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে আমি একটু কিছু সময় জাল করে নিই। সুগার সিরাপটা ঠান্ডা হওয়ার পরে দিতে হবে, আর কেকটা কুসুম গরম থাকতে এটার মধ্যে ঢেলে দিতে হবে, তা না হলে কেকটা সুগার সিরাপটাকে শোষণ করতে পারবে না। সুগার সিরাপ দেওয়ার পর
পর আমি ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম নরমাল ফ্রিজে, তারপর আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি। তবে সিরাপ দেওয়ার পর অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে কেকটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন ভেতরটা কত স্পঞ্জি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও অনেক স্বাদের হয়েছিল। এইভাবে কেকটা আমি সবসময় পরিবেশন করে থাকি। যে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, যেখান থেকে দেখছেন, আমার এই রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করে নিবেন। আর বেশি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন মাশাআল্লাহ কত সফট হয়েছে। আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।